খেলোয়াড়দের নামের তালিকা রয়েছে এই মুহূর্তে আক্রমণে সদর উপজেলা ফ্রি কিক দিবেন কিক নেওয়ার জন্য প্রস্তুত মামুন ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিপক্ষের থেকে রুবেল বিপদ হতে পারে এখনো কিন্তু মাসুদ বিল্লাহ ডান প্রান্ত থেকে চমৎকার সুযোগ পেয়েছিলেন দ্বিতীয়ার্ধে কিন্তু বুঝাইতে লাগলেন গোলটা কি হয়ে যেতে পারত কিনা চমৎকার এই বারবার বলছিলাম নাটোরের কিরাঙ্গের ইতিহাসে আজকে এই গেটটাকে ধরে রাখতে ২৫ সেপ্টেম্বর ২০২৫ রিপন মাদ্দাদের অস্থায়ী এই দিনটা অবশ্যই প্রত্যাশার বাইরে আমাদের প্রাপ্তি অসংখ্য দর্শক রয়েছে মাঠের বাইরে তাদেরকে আমরা আবিষ্কার করে যাচ্ছি না বলে একান্ত দুঃখিত আবারও আক্রমণে নাটোর সদর উপজেলা বামপান্ত থেকে মাসুদ বিল্লাহ ইসলাম অবশ্যই ধ্যান হয়েছে সেখানে অবশ্য বড়গ্রামের উপকূলে সুপ্রিয় দর্শক মন্ডলী যারা আমাদের দেখছেন নাটোর নিউজ এর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে আপনাদের জানাচ্ছি নাটোর জেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর প্রাণবন্ত ফাইনাল ম্যাচ খেলাটি শুভ উদ্বোধন করেন নাটোর জেলা প্রশাসক আসিফ শাহিন তিনি কিন্তু জেলার খেলাটিকে শুভ উদ্বোধন করে দেওয়ার পরে প্রথমার্ধে কোনো গোল হয়নি দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়েছে সেখান থেকে আবার বাড়িয়েছিলেন কাটে দিবেন দেখে নিচ্ছেন সেখান থেকে চলে গেল সাইড লাইনের বাইরে টাচ লাইন অতিক্রম করে সাইড লাইনের বাইরে নাটোরের অনুকূলে নাটোর বড়াইগ্রাম শেষ পর্যন্ত সুন্দর বানিয়েছিলেন নাটোরের আবার চমৎকার গতকালকে বগুড়াতে কিন্তু বগুড়া জেলা প্রশাসনের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে তিনি দুটি গোল পেতে সক্ষম হয় বাদল আজকে কি করবেন সেটি দেখবার বিষয় আবার বাদল আবার মাসুদ বিল্লাহ আবার বাদল কাটে দিবেন দেখে নিচ্ছেন বাদল আবারও চমৎকার ভাবে কিন্তু ভুল পাস ইসলাম আবারও মাসুদ বিল্লাহ বাড়িয়েছেন অনেক ঢুকে গিয়েছে সেখান থেকে আবারও ওসমান রাখতে পারেনি আবারও বুবু আবারও আক্রমণ সেখান থেকে কাটে দিয়ে নাটোরের আক্রমণ রয়েছে সেখান থেকে জড়িয়ে রেখে বলের প্রতিবেশী খেলার তারপরে বল থেকে কিন্তু সাইড সেখান থেকে বাড়িয়েছেন বল চলে গেল সাইড লাইনে আবারও আসছেন বল চলে গেল সাইড লাইনের বাইরে নাটোরের অনুকূলে খেলার ফলাফল নাটোর ০ বড়াইগ্রাম ০। আমরা একটু দেখতে পাচ্ছি উল্লেখযোগ্য সংখ্যক দর্শক আর দর্শকদের যে উপস্থিতি সেটি যে জানান দিচ্ছে আজকে বড়াইগ্রাম থেকে না হলো ৪০,০০০-এরও অধিক দর্শক এসেছে খেলা দেখবার জন্য আমরা বলতে পারি সেখান থেকে আবারও বাড়িয়েছেন কাকে দিবেন দেখে নিচ্ছেন সেখান থেকে বড়াইগ্রাম ৪টা চুলের অধিকারী বাড়িয়েছেন অনেক দূর থেকে কাকে দিবেন আক্রমণ চমৎকার পড়ে গিয়েছেন হালিম ততক্ষণে বল চলে গিয়েছে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে সেখান থেকে বাড়িয়েছিলেন মাসুম বিল্লাহ ক্লিয়ার করলেন আবার সেল সেখান থেকে বাড়িয়েছিলেন আবারও চমৎকার নাটোরের আক্রমণ মাঝমাঠ দিয়ে ডান দিক দিয়ে আক্রমণ কাকে দিবেন দেখে নিচ্ছেন তারিক হাসান বাড়িয়েছিলেন এ পর্যন্ত ফুটবল যে সোনার ডিমের বল ৩ কাঠির মধ্যে এখনো কেউ করতে পারেনি বাড়িয়েছেন আবারও বাদল অনেক দূর থেকে শট নিয়েছিলেন লক্ষ্যবস্ত শট বাদল আজকে খেলা যেন বাদল নেই বাদলার দিন নেই চকচকে দিন তারপরও ৩ কাঠির মধ্যে স্বর্ণের ডিম পুশ করতে পারছে না কোনো দল সেটি দুর্ভাগ্য বলতে হয় ভালো সুযোগ পেয়ে কিন্তু কাজের কাজটি করতে পারেনি নাটোর পক্ষান্তরে অনেকগুলো দর্শক আমরা দেখতে পেয়েছি বড়াইগ্রাম থেকে বেশি দর্শক এসেছেন এবং হানিফ কাউন্টারে মাস্টার এসেছেন আমার বিআই মহোদয় অভিনন্দন তাকে অভিনন্দন জানাই
তিনি কিন্তু একজন ক্রীড়া অনুরাগী মানুষ, প্রতিটি খেলায় এসে থাকেন এই বিআই মহোদয়, দোয়া করবেন তার জন্য। ইব্রাহিম, যাই হোক যেটি বলছিলাম, আবারও বড়াইগ্রাম সেখান থেকে ঝাঁকড়াচুল করবেন কি ভুল বাড়িয়েছেন ডিবেক্সের বিদেশি খেলোয়াড় লুকাকু দিয়েছিলেন, আবারও ফরেনারের লম্বাতে বাজে গিয়েছে বিদেশ সংগঠনায়, যে কারণে এবং কাট দিয়ে সদ করে দিলেন 9 নাম্বার। বড়াইগ্রাম করে কিন্তু প্রতিদ্বন্দ্বী হচ্ছে, একটি গোল যদি করে দেয় নাটোর তাহলে কিন্তু সব ঠান্ডা হয়ে যাবে। আমরা দেখতে পেলাম আমাদের মাসুম বিল্লাহকে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে বিদেশি খেলোয়াড় তিনি কিন্তু ইয়েলো কার্ড থেকে প্রথমবারের মতো সিরাজগঞ্জ থেকে উড়ে এসেছেন। আজকের এই তিনি কিন্তু জানিয়ে দিলেন সেখান থেকে মাসুম বিল্লাহ হারিয়েছিলেন। বলের গতি বেশি, খেলোয়াড়ের গতি কম, চলে গেল সাইড লাইন অতিক্রম করে বড়াইগ্রামের অনুকূলে একটা গোলে কিন্তু এখনো হয়নি। খেলার ফলাফল বড়াইগ্রাম 0, নাটোর 0। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক উপস্থিতি, বড় সেনের নাটোর, কাঁচাগোল্লার নাটোর, রানী ভবানীর নাটোর, রাজা মহারাজার নাটোর। এই নাটোরকে নিয়ে অনেক স্বপ্ন, কিন্তু প্রক্ষান্তরে বড়াইগ্রাম তারা কিন্তু বড়াই করে যাচ্ছেন বরাবরই। একজন খেলোয়াড় পরিবর্তন হলো, একজন খেলোয়াড় পরিবর্তন বড়াইগ্রামে, সেখান থেকে বাড়িয়েছেন চমৎকার ভাবে, তাকে দিবেন সহজে বদলি খেলোয়াড়। আবারও সতীর্থের উদ্দেশ্যে চমৎকার পাস, সেখান থেকে একটি গোল করবার জন্য যে প্রত্যয় এখানে করতে পারেনি মাসুম বিল্লাহ। প্রতিহত হয়েছে আমরা দেখতে পেলাম, সেখানে কিন্তু যখন এফসি বাঁশি বাজিয়েছেন জাহিদুল ইসলাম লিট্টু কাকন, সিরাজগঞ্জ থেকে আগত আজকের প্রধান রেফারি সুদামদের অধিকারী। চমৎকার ম্যাজিস্ট্রেটের ভূমিকা রয়েছেন আজকের মাঠে, কিন্তু এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই মুহূর্তে সদর উপজেলা 0, বড়াইগ্রাম 0, উপজেলা 0। টানটান উত্তেজনা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি নাটোর জেলা স্টেডিয়ামে। বলের গতি বেশি থাকা, বল চলে গেল গোল লাইনের বাইরে, গোল কিক নাটোরের উপরে। খেলার ফলাফল নাটোর 0, বড়াইগ্রাম 0। এই ম্যাচে যারা আমাদের সঙ্গে যোগদান করেছেন তাদের কাছে জানাচ্ছি নাটোর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রাণবন্ত ফাইনাল খেলায় সরাসরি আমরা দেখতে পাচ্ছি খেলায় গিয়ে চলছে মাঝরেখা বরাবর বল, আক্রমণ কিছুক্ষণের ভিতরেই যেগুলো একটি অসংখ্য ধন্যবাদ, সুন্দর আমাদের মতামত উপস্থাপন করছে। ধন্যবাদ আমাদের নাটোর নিউজকে চমৎকার ভাবে তুলে ধরার জন্য। সেই সঙ্গে আমাদের আরো আক্রমণ ছিল নাটোর, কিন্তু মহুমহ আক্রমণ, 3 কাঠির মধ্যে এখনো কেউ গোল করতে পারেনি। খেলার ফুটবলের খেলা গোল যদি গোল না হয় সেখানে কিন্তু গোল হয় না। সেই সঙ্গে আবারও মোহাম্মদ ইউসুফ আলী, ধন্যবাদ। সেখান থেকে আবার গড়িয়ে গড়িয়ে চলে গেল সাইড লাইনের বাইরে নাটোরের অনুকূলে। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক যেটি বলছিলাম আজকে যেটি বলছিলাম আমাদের জেলা প্রশাসক মহোদয় জনাব আসমা শাহিন, তিনি কিন্তু সুন্দরভাবে খেলাটি শুভ উদ্বোধন করেছেন এবং বলেছেন যে দল জয়লাভ করবেন তাদের নিয়েই আমরা আগামী দিন স্বপ্ন দেখতে চাই। ইতিমধ্যে বড়াইগ্রামের ইউনো মহোদয় বলেছেন, জনাব লাইলা জান্নাতুল ফেরদৌস ম্যাডাম তিনি বলেছেন আমরা জয়লাভ করতে চাই এবং যদি জয়লাভ করতে পারি বড়াইগ্রামে মিনি স্টেডিয়াম করবেন এই প্রত্যয় নিয়েছেন। যে মুখে মাকে মা বলি মাদককে না বলি, ছেলেদের যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই প্রত্যয় নিয়ে আমি মোহাম্মদ আমজাদ হোসেন রানা আপাতত বিদায় নিচ্ছি নাটোর আধুনিক স্টেডিয়াম মাঠ থেকে। ধন্যবাদ সবাইকে। কিন্তু না বল রুবানের বিশ্বস্ত গ্রিপে দেখে আলতো করে খেলছেন তোহিনের উদ্দেশ্যে। তোহিন ডান প্রান্তে সতীর্থের উদ্দেশ্যে ঠিক মতো দেওয়া হয়নি, আবারও ব্যাকপাস আবু ডান প্রান্তে খেলছেন ইসলামের উদ্দেশ্যে। ভারী সুন্দর আক্রমণে যাওয়ার চেষ্টা, রাকিব ভারী সুন্দর খেলেন এই উদীয়মান খেলোয়াড় রাকিব। লক্ষণ ভাগের
যথাযথ দায়িত্ব পালন করে থাকেন তিনি। আমরা দেখেছি অতীতের খেলাগুলোতেও তিনি নিজের দায়িত্বের প্রতি সচেতন থেকেছেন। উসমান ওখানে হেড করে চতুর্থ গোলরক্ষকের উদ্দেশ্যে ফেলেছেন নেহাল থেকে হীরা। এক্স্যাক্টলি ফুটবলের খেলা গোল যদি এটি না হয় তাহলে ফেলে দাম থাকে না, সেটি কিন্তু দর্শক অনেক আশা করে। অনেকে তাকে বাসে প্রাইভেট কারে নসিমন করিমন ভুটভুটি সবকিছু নিয়ে আজকে যেন নাটোরে এক মিলন মেলা পরিণত হয়েছেন। নিঃসন্দেহে বলতে চাই আজকে আবারও আক্রমণ বাড়িয়েছিলেন বাদল। নাটোর যেন একদম নাটোর যেন আক্রমণ ছিল এই মুহূর্তে একেবারে ফুটবলের যে খেলা, বাদল যেন বাদল নেই। ঘনঘটার যে মেঘ কেটে গেল এই মুহূর্তে। ভারী সুযোগ ছিল নাটোরের, ভারী সুযোগ ছিল কাঁচাগোল্লার একটি গোল করবার জন্য, দারুণ সুযোগ ছিল, সেটি কেন গোল হলো না সেটি দেখবার বিষয়। মাঠে কাদা নেই, মাঠে বৃষ্টি নেই, আবহাওয়া অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো আবহাওয়া। তারপর আমরা বলতেই পারি একজন খেলোয়াড় আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পেশিতে টান লেগেছে, পেশিতে টান লেগেছে। আমরা আশা করতেই পারি সভাপতি ইসলাম পড়ে রয়েছেন। নিঃসন্দেহে বলতে হয় প্রাণবন্ধ ফুটবলের নিদর্শন, সেটি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় আহত হয়েছেন, গোল করতে পারেনি। যে মুখে মাকে মা বলি মাদককে না বলি, চলে যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসক আসমা শাহিন, ভেরি ভেরি ফাইন। এই ম্যাডাম কিন্তু খেলাটি শুভ উদ্বোধন করেছেন। আজকের এই মেগা ফাইনালের মতো দিয়ে নাটোর এবং গোড়াই গ্রামের কে স্বর্ণের সাক্ষী হয়ে থাকবেন আজকের এই মেগা ফাইনালে। আমরা দেখেছি গত ম্যাচে প্রথমার্ধে দ্বিতীয়ার্ধে অতিরিক্ত 15 মিনিট, তারপর টাইব্রেকার 8টা করে, তারপরেও গোল হয়নি। সেখানে লোটারি দিয়ে কিন্তু এই গোড়াই নাটোর কিন্তু জয়লাভ করেছেন। এটি যদি আজকে হয় কে করবেন জয় সেটি দেখবার বিষয়। ভারী সুন্দর আক্রমণ, গোড়াই গ্রামের বিপদ সীমানায় ঢুকে গিয়েছেন, সেখান থেকে বলটি ফুস করে দিলে একটা বিপদ ছিল এই মুহূর্তে। গোলকিপার বুঝে ওঠার আগে তিনি দৌড়ে এসে বলটিকে সেভ করলেন এই মুহূর্তে। চেষ্টা নিজেদের মধ্যে দিয়ে নেওয়া করে খেলবার প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। আমাদের ক্রীড়া অফিসার মহোদয় তিনি কিন্তু বাদল এখনো পর্যন্ত নিয়ন্ত্রণটা বাদল ঢুকে গেছে। মাসুম বিল্লাহ সুযোগ ছিল মুহূর্তে, ভারী শুধু নাটোরের যেন বাদল যেন একদম ভালো খেলছেন এই মুহূর্তে। গোড়াইগ্রাম জোরে সোরে খেলছেন এই মুহূর্তে, বসতে হবে সবাইকে। দারুণ খেলে তারা কিন্তু গোল করতে পারেনি। আবারও নাইজেরিয়ান লোকাকু কাকে দিবেন দেখে নিচ্ছেন। নাটোরে কিন্তু অসাধারণ কৃতিত্ব। এই স্বর্ণের ডিম দিকে পুশ করবেন সেটি দেখবার বিষয়। এই কাঁচাগোল্লার নাটোর, এই কাঁচাগোল্লা থেকে কি ফিরে যাবেন তারা? সেটি যদি হয় কিসের ভয়? ভারী সুন্দর ভাবে একটি গোল করতে হবে 3 কাঠের মধ্যে। আবারও গোড়াইগ্রাম, আবারও গোড়াইগ্রাম লোকাকু কাকে দিবেন? বিদেশি খেলোয়াড়। আবারও আক্রমণ গোড়াইগ্রাম, কেন হলো না? উভয় দল এই মুহূর্তে মরিয়া হয়ে খেলছেন। বসতে হবে, বসতে হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদম অন্তত 11 মতো গোড়াইগ্রাম খেপে উঠেছেন। নাটোরে কিন্তু খেপে উঠেছেন এই মুহূর্তে। বাদল যদি ঠিক মতো ওই বাদলা নেই তারপরে গোলটি করতে পারেনি, এটি কিন্তু নাটোরের জন্য দুর্ভাগ্য। সেটি কিন্তু ইতিমধ্যে গোড়াইগ্রাম তারাও কিন্তু অনেক সুযোগ কাজে কাজ করতে পারেনি। একজন প্লেয়ার পরিবর্তন, নাটোরের একজন প্লেয়ার পরিবর্তন আমরা এই মুহূর্তে দেখতে পেলাম। 9 নম্বর জার্সি স্বাধীন মাঠে প্রবেশ করলেন। মাঠ থেকে বেরিয়ে আসবেন সেটি দেখবার বিষয়। লেফরি সিরাজগঞ্জ থেকে এসেছেন কাকন সুনামদের অধিকারী, তিনি কিন্তু দ্বিতীয়ার্ধে এখনো পর্যন্ত ফুটবল গোলের খেলা, ফুটবল যদি উন্মাদনা খেলা, ফুটবল দর্শক যদি উন্মাদনা দিয়ে ফুটবল যদি গোল না হয় সেখানে কিন্তু কোনো উৎসাহ নেই। যেটা বলছে আবারও বাদল কি করবেন দেখে নিচ্ছেন। আবারও আক্রমণ, আবারও আক্রমণ সেখান থেকে চমৎকার হীরা, চমৎকার সুন্দর ভাবে নাটোর, চমৎকার পাস।
ইসলাম ইসলাম করে গিয়েছেন, ইসলামকে বাধা দেওয়া হয়েছে, সেখান থেকে আবারও চমৎকার বোরাইগ্রাম শহীদ রাখতে পারেনি, বল চলে গেল সরাসরি সাইড লাইনের বাইরে। নাটোরের খুলে নাটোর কাউন্টার অ্যাটাক করেছে দু একবার, বোরাইগ্রামও ভালো খেলেছেন, আশা করতেছেন এটি দেখবার বিষয়। তোমার ব্যাগ বিদেশে টিটু, সেখান থেকে পাবনা ছেলে বাড়িয়েছিলেন, সেখান থেকে আবারও বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। নাটোরের আক্রমণ কি করবেন দেখে নিচ্ছেন, কিন্তু আবারও আক্রমণ নাইজেরিয়ান লুকাকু আবার রেখেছিলেন, সেখান থেকে বাড়ানোর চেষ্টা, সেখান থেকে বাড়িয়েছেন সুপার ব্যাক ক্লিয়ার করলেন। বোরাইগ্রামে জানিয়ে রাখি, বোরাইগ্রাম না হলে 40,000 দর্শক। আবারও আক্রমণ বোরাইগ্রাম, ঢুকে পড়েছেন বোরাইগ্রাম, সেখান থেকে আবারও চমৎকার, সেখান থেকে বাড়িয়েছিলেন, সেখান থেকে বাড়িয়েছেন, সুন্দর 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 কেন হলো না? এ মুহূর্তে নাটোরের দুর্ভাগ্য, এই সুযোগ ছিল এই মুহূর্তে, কিন্তু এই কাছে গোল্লার নাটোর আর ফিরে পারতে পারবেন। 3 কাছির মধ্যে সুন্দর একটি সুযোগ ছিল এই মুহূর্তে, ভারী সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে গেল নাটোরের। ছোট ছোট সোনামণিরা এসেছেন খেলা দেখবার জন্য, আজকে বাসে ট্রাকে প্রাইভেট কার নসিমন পরিবহন তারা কিন্তু আসতে সক্ষম, সেখান থেকে বাড়িয়েছেন। আবার নাটোর নয়ন বাড়িয়েছিলেন, চমৎকার গোলকিপার ট্যাকল করে এই মুহূর্তে পাঁচ পাখির মতো বল থেকে প্রতিহত করলেন, যেটি আমাদের বোরাইগ্রামের জন্য অত্যন্ত অত্যন্ত কঠোর ভাবে দায়িত্ব পালন করছেন এই দারুণ ভাবে খেলায় ফিরে আসবার যে প্রস্তাব, সেটি কিন্তু উভয় দল ভালো খেলছেন। আবারও চমৎকার ভাবে অ্যাটাক নাটোর এই মুহূর্তে। আবু সাইদ ছুটে গেছেন, আবু সাইদ আরো একবার বড় নম্বর জার্সিধারী খেলে দূর থেকে রাসেল ক্লিয়ার করেছেন। বোরাইগ্রাম নিয়ন্ত্রণ নেবার চেষ্টা, বাদল যেটি মারলেন গোলকিপার বোরাইগ্রামের নিজের আয়ত্তে একদম কঠিন ভাবে দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে দেখতে পেলাম নাটোর কিন্তু কাঠের মতো হুঙ্কার দিয়েও কিন্তু 3 কাঠের মতো গোল করতে পারছে না, সেখান থেকে আক্রমণ আবারও মাসুম বিল্লাহ মাঝমাঠে, সেখান থেকে আড়াইবার বাড়িয়েছিলেন মামুর হুসাইন, আবার বাদল, সেখান থেকে লুকাকু বাড়িয়েছিলেন, রাখতে পারেনি, আবারও বাদল, সেখান থেকে বোরাইগ্রাম মুনতাসির বাড়িয়েছিলেন, রাজশাহীর কৃতি সন্তান, আবারও হাবিব, আবারও মাসুম বিল্লাহ, আবারও হাবিব, চমৎকার, সেখান থেকে আবারও বাড়িয়েছিলেন নাটোর। কি করবেন? এই তো এই বাদল গতকালকে বগুড়া জেলা স্টেডিয়ামে 2টি গোল করতে সক্ষম হয়েছিলেন, আজকে কিন্তু সেটি করতে পারেনি। আবারও মাসুম বিল্লাহ মাঝমাঠে, সেখান থেকে বাড়িয়েছিলেন গুগু, কি করবেন? গুগু রাখতে পারেনি, বলটিকে বাড়িয়ে দিলেন একেবারে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং বোরাইগ্রামের অনুকূলে, খেলার ফলাফল বোরাইগ্রাম 0, নাটোর 0। সরাসরি যারা আমাদের ফেসবুক লাইভে অ্যাটেন্ড করছেন তাদের বলতে চাই, আজকের মান্যবর জেলা প্রশাসক জনাব আসমা শাহিন তিনি খেলাটি শুভ উদ্বোধন করেছেন। প্রথমার্ধে কিন্তু কোনো গোল হয়নি, দ্বিতীয়ার্ধের প্রায় 21 মিনিটের মতো খেলা অতিবাহিত, এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি। নাটোর 0, বোরাইগ্রাম উপজেলা 0। দানিয়াল মাসুম, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাদ বিতরণ চলছেন, সেখানে কিন্তু কঠোর ভাবে আমাদের জাহিদুল ইসলাম কাকন সিরাজগঞ্জ থেকে এসেছেন আজকে রেফারি। সিরাজগঞ্জের কৃতি সন্তান এই রেফারি কাকন, তাকে কিন্তু নির্দেশ দিয়ে দিলেন নেক্সট টাইমে সেটি কিন্তু সতর্ক করে দিলেন আমাদের জাহিদুল ইসলাম কাকন, সিরাজগঞ্জ থেকে এসেছেন আজকে। যখন বলছিলাম বোরাইগ্রাম বাড়িয়েছেন, সেখান থেকে বাড়িয়েছেন, বল গড়িয়ে গড়িয়ে চলে গেল সাইড লাইনের বাইরে। বোরাইগ্রামের অনুকূলে দর্শকদের বলতে চাই, মাঠের প্রতিটি কানায় কানায় দর্শকের উন্মোদনা ভিড়। যদি বলতে চাই, আমাদের দুজন মামনি এসেছেন, তাদেরকে একটু দেখাতে চাই, তার অভিভাবক
অভিভাবক খেলাকে ভালোবেসে এদিকে তাকাও মা, এদিকে তাকাও, তারাও এসেছেন খেলা দেখার জন্য। আমার পাশে তার বাবা মেয়ে দুটিকে নিয়ে এসেছেন ক্রীড়াকে ভালোবেসে। আসলে বলতে চাই, যে মুখে মাকে মা বলি, মাদেরকে না বলি, চলে যায় যুদ্ধে, মাদেরকে বিরুদ্ধে প্রত্যয় নিয়ে সন্তানদের কিন্তু মাঠে নিয়ে এসেছেন। আজকে খেলা থেকে কেমন লাগছে? আজকে খুব ভালো লাগছে। নাটোরে যে একটা দর্শক ফুটবলকে ভালোবাসে, আজকে তার হচ্ছে প্রমাণ এটা। মেয়েদের নিয়ে এসেছেন, এটা খুব ভালো লাগছে। বাচ্চাদেরকে খেলার প্রতি একটা আকর্ষণ উৎসাহ দিতে আসছে আর কি, যে বাচ্চারা খেলা থেকে পছন্দ করবে, ভবিষ্যতে ওরা খেলা দেখবে। নাটোর আমি যারা আয়োজন করছে তাকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এবং সেই সাথে একটা জিনিস আসলে না বললে নয়, যে এত দর্শক বাইরে অপেক্ষা করতেছে, বাট যদি বাকি দুইটা গ্যালারি খুলে দিত তাহলে আমার মনে হয় আরো বেশি ভালো হতো আর কি। ধন্যবাদ ভাইকে, চমৎকার ভাবে একজন অভিভাবক বললেন 50,000 অধিক দর্শক এখন মাঠের বাইরে। যাই আমরা খেলায় ফিরে যাচ্ছি, দর্শকদের একটি অংশ আমরা দেখাচ্ছি। প্রচুর দর্শক, তার এখন স্থান নেই। দিনাজপুর আবার সেখান থেকে যেটি বলছিলাম, সুন্দর আবারও মাঝ মাঠে, আবারও মাসুম বিল্লাহ কি করবেন, যেটি শট নিয়েছেন লক্ষ্যভ্রষ্ট, বাস পাখির মতো বলটি চলে গেল অনেক উপর দিয়ে গোল লাইনের বাইরে। নাটোর 0, বড়াইগ্রাম 0, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আপনাদের জানাতে চাই, গত দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে এমনি করে গোল শূন্যভাবে ড্র হয়ে যায়, তারপরে অতিরিক্ত টাইম দিয়ে, তারপরে আপনার 8টি করে কুলিং ব্রেকের পরে আমরা আসবো। সেই সঙ্গে বলতে চাই 2 মিনিটের জন্য কুলিং ব্রেক হচ্ছে এই মুহূর্তে। সেই সঙ্গে বলতে চাই, যারা দেখছেন কাতার বিশ্বকাপে আমরা দেখেছিলেন এমনি করে দর্শকদের উপস্থিতি জানান দিচ্ছে। আজকের কতগুলো দর্শক আজকে আমাদের এই মাঠে এসেছেন, নিঃসন্দেহে বলতে হয় প্রাণবন্ত নিদর্শন এই ফুটবলের উন্মোদনা আজকে যেন নাটোরবাসীকে, নাটোর স্টেডিয়ামকে জানিয়ে দিলেন। সুন্দর, আজকে কিন্তু কোনো দল গোল করতে পারেনি। বড়াইগ্রাম 0, নাটোর 0। ফুটবল টুর্নামেন্ট 2025 এর মেগা ফাইনাল নাটোর জেলা স্টেডিয়াম থেকে সরাসরি উপভোগ করছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি মোহাম্মদ আমজাদ হোসেন রহমান, জেলা ক্রীড়া ধারাভাষ্যকার, নাটোর জেলা ক্রীড়া ধারাভাষ্যকার। আপনাদের জানাতে চাই, ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক রয়েছেন এবং দুজন, আমরা বলতে পারি আমরা দুজন আপনারা কোথায় থেকে এসেছেন, আপনার কি মানে খেলা কেমন লাগছে? খেলাটা আমাদের জন্য প্রাণবন্ত একটা। আচ্ছা, নাটোর যদি পরাজয় হয় আপনার কেমন লাগবে? নাটোর যদি পরাজয় বরণ করে কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে। নাটোর সদরের সন্তান, নাটোর জিতে অবশ্যই ভালো লাগবে। আমরা শুনেছি নাটোর কাঁচাগোল্লা, নাটোর রানী বোমারি, নাটোর মহারাজা সবকিছু মিলিয়ে যদি হেরে যায়, যে রাজার রাজত্ব থাকবে না, তখন কেমন লাগবে? জয়টা আসে কোথা থেকে? জয়টা যুদ্ধ করে জিততে হয়, যুদ্ধ করে যে জিতে থাকবে সেটাই আমাদের জয়। এক্স্যাক্টলি, সুন্দর। আজকে খেলাটা শুধুমাত্র জানি নাটোর সদরের সন্তান সেটা না, নাটোর জেলা ভিত্তিক যেহেতু খেলা হচ্ছে, জয় পরাজয় যেটাই হোক আমাদের জয়। ধন্যবাদ, যোগ্য পিতার যোগ্য কন্যা, সুন্দর কথা বলেছেন। এখানে জয় পরাজয় রয়েছে, তবে নাটোরে একটু টান থাকেই। তারপরে বলতে চাই, যারা ভালো খেলে জয়লাভ করবেন, এটাই আমরা বলতে পারি। যাই হোক, আমরা অভিমত শুনলাম তাদের মুখ থেকে। দুজন মহিলা দর্শকের ভূমিকায় ছিলেন। আশা করি আপনাদের শুভ দিন সামনে এগিয়ে যাক, এ প্রত্যয় নিয়ে আবারও অভিনন্দন। দূরে যান। বড়াইগ্রাম উপজেলা আরো একবার, বড়াইগ্রাম কি আছেন? বড়াইগ্রাম কি আছেন? জিবিএ কাছে নাকি এই মুহূর্তে? আমার যমুনা টিভি সাংবাদিক নাজমুল এবং তার সুযোগ্য সন্তানকে নিয়েছেন আমার মামা, প্রতিনিয়ত এসে থাকেন। যাই হোক, আমি নাজমুলের সাক্ষাৎ বলবো। ভাই, আপনি তো মানে ছেলেকে কি প্রতিনিয়ত আনা হয় মাঠে? সবসময় খেলা দেখতে আসে এবং ও আজকে বড়াইগ্রামের সাপোর্টার, যেহেতু নানাবাড়ি বড়াইগ্রাম। ও আচ্ছা আচ্ছা, নানাবাড়ি বড়াইগ্রাম, এই কারণে বড়াইগ্রাম সাপোর্টার। ওর মা খুনের সাপোর্টার বড়াইগ্রাম। আপনি? আমি সদর, মানে তুমুল লড়াই হচ্ছে এখন। স্বামী স্ত্রী সন্তান একদিকে, আপনি একদিকে, এই তো। যাই হোক, কারা জয়লাভ করতে পারে আশা হয়? আমি তো সদর জিতবে সবসময় কামনা
করি যে সদর জিতবে। যাই হোক, ধন্যবাদ নাজুর ভাইকে, যমুনা টিভির একজন নিয়মিত সাংবাদিক, আমার স্ত্রীর ছোট ভাই, অভিনন্দন জানাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি মোহাম্মদ আমজাদ হোসেন রানা, ধারাভাষ্যকার, নাটোর জেলা ক্রীড়া সংস্থা, অভিনন্দন জানাতে চাই। চোখ রাখুন আজকের এই ফুটবল মাঠে। আচ্ছা, আমি বড় ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো, সেই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাকে দেওয়া যায়, সেখান থেকে বাড়িয়েছিলেন, চলে গেল সাইলানের বাইরে, সেখান থেকে আবারও চমৎকার ভাবে বাড়িয়েছেন মাহবুব হুসাইন, মাঝমাঠে বল, বাদল তাকে দিয়েছেন, আবারও সেখান থেকে আবারও নাটোর আক্রমণ, বলের গতি বেশি, বল চলে গেল, সেখান থেকে আবারও চমৎকার ভারী সুযোগ, কিন্তু না, ভারী সুযোগ ছিল মধ্যে বিদেশি খেলোয়াড় লুকাকু, কাকে দিলেন দেখে নিচ্ছেন, সেখান থেকে বাড়িয়েছিলেন বোরাইগ্রামের আক্রমণ, সেখান থেকে চমৎকার আজকে চমৎকার, সেখান থেকে আবারও আক্রমণ হারিয়েছিলেন জামিল, এখান থেকে বোরাইগ্রাম শূন্য, নাটোর শূন্য। আমরা দেখতে পাচ্ছি উল্লেখযোগ্য সংখ্যক দর্শক আছে। আমরা একজনের কাকে দিবেন দেখে নিচ্ছেন, সেখান থেকে কিন্তু এখন প্লেয়ার পরিবর্তন, সেখান থেকে থ্রোয়িং করবেন বোরাইগ্রাম, বোরাই করে ফিরবেন নাকি হেরে যাবেন, নাটোর কি করবেন সেটি কিন্তু একটা বিষয় বাড়িয়েছিলেন, সেখান থেকে আবারও চলে গেল গড়িয়ে গড়িয়ে গোল লাইনের বাইরে, গোল কিক নাটোরের গোলে বাড়িয়েছিলেন, সেখান থেকে আবারও ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ড্যানিয়েল এবং আবু বকর আজকে গোল শূন্য, খেলা পরে হারিয়ে দিচ্ছি তো, টাঙ্গাইলের ছেলে কোথায় আছে রাজি, দিনাজপুরের সন্তান, আরো একবার দেখছেন কাকে দেওয়া যায়, পেছনে বাড়িয়েছেন। যাই হোক, আবু সাইদ সেখান থেকে অবশ্য ঠিক মতো হয়নি, বিদেশি ভুল পাস রাখতে পারেনি বোরাইগ্রাম, আবারও বোরাইগ্রাম বিদেশি ড্যানিয়েল আরো খেলে থাকেন, সেখান থেকে বাড়িয়েছেন উদ্দেশ্যে, কিন্তু না ক্লিয়ার করলেন, সেখান থেকে কাকে দিবেন, আবারও বাড়িয়েছিলেন মুনতাসির, আবারও চমৎকার, আবারও বাদল, সেখান থেকে বাদলের পায়ে এখন সুন্দর, বাদল কি করবেন, বগুড়াতে দুটি গোল করেছিলেন এই বাদল, বাড়িয়েছিলেন সেখান থেকে চমৎকার, আবারও চমৎকার, পেছন থেকে অবৈধ ধাক্কাটা জিতু সঙ্গত ছিল না, যে কারণে থ্রোয়িং সরি বাড়িয়েছিলেন, সেখান থেকে চমৎকার, সেখান থেকে আবারও চমৎকার ভাবে নাটোরের আক্রমণ বাড়িয়েছিলেন, সেখান থেকে বাড়িয়েছিলেন, সেখান থেকে মামুন হোসেন ভালো খেলেন, আবার বাদল কাকে দিবেন, মামুন পরাস্ত হয়েছে, সোহিন বাড়িয়েছিলেন, আরো একবার পাল্টা আক্রমণ, শান্ত ড্যানিয়েল শান্ত, বোরাইগ্রাম কিন্তু না, বাধা প্রাপ্ত, সেখানে লুকাকু, সেখান থেকে কাকে দিবেন দেখে নিচ্ছেন, চমৎকার ভারী সুন্দর বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল নাটোরের সেই, এবং হ্যান্ডবল। আজকে সুতামদের অধিকারী জাহিদুল ইসলাম কাকুন সরাসরি সিরাজগঞ্জ থেকে এসেছেন আজকে বাঁশি বাজাবার জন্য, এই মাঠের ম্যাজিস্ট্রেট, এটা কিন্তু জাহিদুল ইসলাম কাকুন সিরাজগঞ্জ থেকে এসেছেন আজকের এই প্রধান রেফারি। অনেকের অবজেকশন ছিল নাটোরের রেফারিতে খেলানো যাবে না, যে কারণে বাইরে থেকে রেফারি নিয়ে আসা হচ্ছে। যাই হোক, চমৎকার জায়গা থেকে একটি ফ্রি কিক, সেখান থেকে কে করবে সেটি দেখবার বিষয়, অনেক সুন্দর শট, নাটোরের গোল, কাছে গোলমার গোল, নাটোরের গোল, কার গোল, নাটোরের গোল, কাছে গোলমার গোল, কাছে গোলমার গোল, ইয়েস থ্যাংক ইউ, নাটোরের গোল, কাছে গোলমার গোল, চমৎকার গোল, নাটোর কিন্তু
তবে নিঃসন্দেহে বলতে হয় দর্শকের যদি 80,000 দর্শক থাকে সেখানে 50,000 দর্শক ছিল বড়াই গ্রামের। অল্প দর্শক নিয়ে নাটক কিন্তু জয়লাভ করলেন। ফ্রি কিক মানে একটি গোল, নাটোরের গোল। এই যে দেশ এই গোলকে কি বলবেন ভাই? এটা দর্শক অনেক ভালো সুন্দর গোল হয়েছে ভাই, দেখার মতো গোল, চমৎকার গোল। যাই হোক, এই কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে কথা বললাম কাঁচা গোলার নাটোর, এই গোলকে কি বলবেন? রানী ভবানীর জয়। যাই হোক, জয় হোক, এই প্রত্যাশা করতে পারি। ধন্যবাদ তাদেরকে। নাটোর কিন্তু এই মুহূর্তে 1 গোলে এগিয়ে গেল। কাঁচা গোলার নাটোর, রানী ভবানীর নাটোর, রাজা মহারাজার নাটোর, বনলতা সেনের নাটোর, এই রাজধানীর নাটোরে যেন একদম আসমা শাহিনের নাটোর, জেলা প্রশাসকের নাটোর আজকে জয় জয় জয়কার, এটি বলতে হয়। চমৎকার ফ্রি কিক থেকে একটি গোল করে তারা কিন্তু এগিয়ে গেল। এই মুহূর্তে নাটোর 1, বড়াই গ্রাম 0। সংযুক্ত হয়নি পায়ের সঙ্গে, পাঠিয়েছিলেন সেখানে চাবি ওটা নিয়ে নাও, হ্যাঁ নিয়ে নাও। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু নাটোর তারা কিন্তু জয়লাভ করলো। নিঃসন্দেহে বলতে হয়, যেটি বলছিলাম জেলা প্রশাসক আসমা শাহিন তিনি শুরুতে বলেছিলেন যে দুই দলই জয়লাভ করুক, আমরা যে জয়লাভ করবে তার দিকে আছি। নিঃসন্দেহে বলতে হয় আজকের নাটোর যেটি বলছেন নাটোর সেটি কিন্তু জানিয়ে দিচ্ছেন। নাটোর বলে পাগল হয়ে গেছে। কাঁচাগোল্লার নাটোর, রানী ভবানীর নাটোর, রাজা মহারাজার নাটোর, আজকের মাঠটাই নাটোরে। সবকিছু মিলে নাটোর যেন নাটকীয় একটি জয়লাভ করলেন। কি হবে শেষ গদি? ফুটবল অনিশ্চয়তার চাদরে ঢাকা, ফুটবল পরতে পরতে রং পাল্টে থাকে, ফুটবল মানে স্বপ্ন, ফুটবল মানে দূর স্বপ্ন। শেষ গদি কি হবে এটা কিন্তু বলা যাবে না। তবে নির্ধারণা বলতে হয় একটি গোল মানে অনেক কিছু। এটি কিন্তু নাটোরকে একদম ভিত মজবুত করতে সক্ষম হয়েছেন আজকের এই একটি গোলের বিনিময়ে। বড়াই গ্রাম একটি ফ্রি কিক, সেম ফ্রি কিক, এখান থেকে কিছু করতে পারবেন কিনা সেটি দেখবার বিষয়। সুযোগ এসেছে গোল পরিশোধ করবার জন্য বড়াই গ্রামের পক্ষে জার্সি নাম্বার 9 ইউসুফ আবু বকর চেষ্টাটা করবেন গোল পরিশোধ করবার। তারপরে শটটা ওখানে মানব প্রাচীরে প্রতিহত হয়ে গেছে, দূর থেকে হিরা গোলকিপার কিন্তু অনেক নাটক করলেন, গোলকিপার কৌতুক করলেন। এই মুহূর্তে বলকে এগিয়ে দিয়েছিলেন একটি গোল করার জন্য, এগিয়ে দিয়ে মুখে খাবার দিয়ে আবার কিংয়ের মতো নিজে নিয়ে নিয়েছেন। এটি কিন্তু চমৎকার একটি, সেটি কিন্তু করতেই হয় নিঃসন্দেহে। এই মুহূর্তে নাটোর 1, এই মুহূর্তে বড়াই গ্রাম মন খারাপ হয়ে গিয়েছে। অনেক দর্শক, নাটোরে যত দর্শক এসছে 30,000 দর্শকের অধিক হবে, কিন্তু বড়াই গ্রাম আজকে নিঃসন্দেহে নাটোর 1, বড়াই গ্রাম 0। দেখার মতো এই মুহূর্তে আবু সাইদ হলুদ রঙের জার্সিধারী হলুদিয়া পাখি নাটোর সদর একটা গোল আদায় করেছে। বাংলাদেশের জার্সি বুকে বড়াই গ্রাম 0 করে পিছিয়ে জাহিদ গোলকিপার আজকে গোলদাতা আবারও জাহিদ হারিয়েছিলেন। আবারও নাটোর আক্রমণ যেটি করলেন, ভারী সুযোগ ছিল মোটে, ভাই গুডনেস, দারুণ সুযোগ ছিল মুহূর্তে বাদল সাইদ যেটি করলেন সেটি কিন্তু আবারও নাটোর সুবর্ণ সুযোগ ছিল। নাটোর কি করলেন এই মুহূর্তে বাড়িয়েছিলেন, সবকিছু মিলিয়ে অসাধারণ কৃতিত্ব আবারও নাটোরের। এই যখন বলছিলাম তখন এই মুহূর্তে দেখতে দেখতে কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে। থেকে সুইং করবে
সেখান থেকে আবারও সেখান থেকে আমরা বলতে পারি আমি অনেক কিছু বলতে বলতে আপনি কোন কোন দলের সাপোর্টার ছিলেন? এখন যদি বড়গ্রাম দল দিয়ে দেয় ছাড়িয়ে গেছে, সেটাকে ছাড়িয়ে গেছে, সেটাকে ছাড়িয়ে গেছে, খেলা চলছে সেখানে হয়তো কথা বলতে হবে, কিন্তু অবশ্যই আপনাকে বলতে হবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত মাঠে এসে তারুণ্য দিতে খেলাটাকে আরো উজ্জ্বল করেন। সময় ক্ষেপণের একটা প্রচেষ্টা, গোলরক্ষক নেই, গোলরক্ষক যখন মাঠের বাইরে ফিজিশিয়ান আমরা দেখতে পাচ্ছি মিস্টার জুবাইর দত্তপাড়ার সন্তান ছুটে আসবে কিনা, গোলরক্ষক হয় গোলই যখন নেই সিনেমাটা করবে কোন মুহূর্তকে মরণ কিনা মনে পড়ে মন্টু ভাই, এটা যেন বিয়ে আসরে কাজী বলছিল বলে মাত্র ভাই ওদিকে প্রাপ্তি নেই, সেই অবস্থা গোলরক্ষক নেই, কবুল বলবে কি দ্বিতীয় গোলরক্ষক ব্যবহার করতে হবে কিনা, রাজশাহী ছেলে নেওয়া উঠে দাঁড়াবেন কিনা, সময়টা শুধুমাত্র কবুল বলার 1-0 গোলের ব্যবধানে এখনো পর্যন্ত এগিয়ে টলটান্ডা নাটোর সদর হলুদ রঙের জার্সি দাঁড়িয়ে ছেড়ে কথা বলছেন না বাংলাদেশি জার্সি আদলে সবুজ রঙের জার্সি দাঁড়িরা টলটান্ডা ওই পরে লালপুরের মাটিতে লালপুরকে হারিয়েছিলেন এই বলতে পরাজিত করে ভয়ানকে পরাজিত করে কি মুহূর্ত জেলা ক্রীড়া সংস্থার প্রত্যেক সদস্য নিশ্চয়ই ব্যাপারটা টান ধরে উপভোগ করছেন। জেলা প্রশাসন ফুটবল গোল্ড কাপের এই মেগা আসরটা কি অসাধারণ নান্দনিক মুভমেন্ট। আরো একবার রাইট উইং থেকে রাকিব সামনে দাঁড়িয়েছেন আবু সাইদের উদ্দেশ্যে, আড়াই পাস ওখানে বাদলের উদ্দেশ্যে বাড়ানো হয়েছে, সেখান থেকে উত্তর মুখে ওখানে বল চলে গেছে লাইন পেরিয়ে মাঠের বাইরে। আরো একবার হীরা পরে গ্রামের আক্রমণটা শান্ত ঈশ্বর ছেলে দারুণ খেলে থাকেন, তার দিকে তাকিয়ে দলটা দীপ্ত পাবনা ছেলেটি পাবনা জেলা দলের পক্ষে খেলেছেন এখানে আঘাতপ্রাপ্ত সেই রাখি পেছন থেকে দীপের সঙ্গে ধাক্কা রাখি সময় ক্ষেপণের একটা চেষ্টা তো চলছে, শেষ মুহূর্তে সেটাও কিন্তু একটু সময় নেবে, সেটাই দেখছি হয়তো এই মুহূর্তে কিছুটা সময় ক্ষেপণের একটা প্রয়াস 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে দলটান্না একটু জীবিত দর্শকদের জন্য সুযোগ গোল দিয়ে যদি মাথা ঘুরে যায় নাটকের দর্শক কি আছে? আরো একবার নাটকের দর্শক কি আছে? নাটক কি জায়গা পাবো? বড়াইকার কি পাবো? এখনো সুযোগ রয়েছে, বড়াইকারের দর্শকদের দেখতে চাই। বড়াইকার চমৎকার কিন্তু নিঃসন্দেহে বলতে হয় যে ফুটবলের নিদর্শন যে আলিঙ্গন সেটি কিন্তু নিঃসন্দেহে ভালোবাসা এটি কিন্তু আমরা এই মুহূর্তে কিছুটা স্থায়ী চাপে রয়েছেন লালাকুল জান্নাতুল ফেরদৌস, পাশাপাশি মিস্টার রেজাল্ট করেন রেজা দলের সঙ্গে যারা আছেন, তবে ছেড়ে কথা বলে
হীরা কিন্তু আজকে চলে উঠতে পারেননি। হীরা যারা 4 বনে যারা দূষিত হয়ে যাচ্ছে দেখতে পেয়েছিলাম মাঠের সদরে প্রস্থান করে পরে যাচ্ছেন না। আরো প্রতিবদ্ধতা গরম কিনা প্রত্যেকের যে চাপটা রয়েছে কিন্তু ওই যে সমর্থনের চেষ্টা একে একে সময় ছুঁয়ে পড়ছে। এখানে দুটি করে গেছে আগের টিমে। কি চলছে এখানে? ডাক্তারের অবহেলন্য কিছুক্ষণ আগে আমরা জানি ছুটে আসবে ওখানে ফিজিশিয়ান। মাই গুডনেস, জাম্বিয়ার ছেলে শেষ বলতে কি হবে বলা যাবে না। শেষ শুয়ে পড়েছেন আরো একজন খেলোয়াড়। তবে এই যাত্রায় সকল দর্শকদের আশ্বস্ত করতে চাই স্টপওয়াচ কিন্তু চালু আছে। শুয়ে পড়ে কোনো লাভ নেই, স্টপওয়াচ চালু আছে। শুয়ে পড়ে কোনো লাভ নেই, যত মিনিট আপনি সময় খাবেন ওই স্টপওয়াচে থেমে যাবে। এটাই হচ্ছে ফুটবল। আমরা চাই ফুটবলের সৌন্দর্যটা দেখতে। আমরা কিন্তু কোনো নাটক দেখবো না, দেখবো ফুটবল। মাঠে ফুটবল হবে ফুটবল। সার্থক জেলা প্রশাসক ফুটবল গোল্ড কাপ নাটোর জেলার এই সর্বোত্তম আয়োজনটি কি অসাধারণ। আরো একবার চিৎকারের জন্য তার 100 জন। উপজেলা কি রয়েছে, বড়াই কাপ কি রয়েছে, একসাথে হলে পিছিয়ে রয়েছেন। এখনো অনেকটা সময় বাকি রয়েছে খেলায় ফেরার জন্য। দোয়া করেন আপনাদের টিমের জন্য, নিশ্চয় খেলা ফিরবে। আসমা শাহিন তিনি কিন্তু বলেছেন আগামী ঈশ্বরদীর সুপার ব্যাগ বাড়িয়েছিলেন। সেখান থেকে চমৎকার বোরাই গ্রামের আক্রমণ। সেখানে কিন্তু অনেক দুর্বল দেখে শুনে সুপার ব্যাগ ক্লিয়ার করবেন দেখে নিলেন ওই ঘুঘু, কিন্তু না ততক্ষণে বল আবারও জামিল হুসাইন রাখতে পারেনি। সেখানে চমৎকার আবারও জামিল। হাবিব কাকে দিবেন খেলছেন বিদেশ। চমৎকার তাদের নিয়েছিলেন। আসলে ব্যবসা গরমে তারপরে তারা কিন্তু ফেলে যাচ্ছেন একটি গোল পরিশোধ করবার জন্য। মরিয়া হয়ে বোরাই গ্রামের আক্রমণ এবং ভারী সুযোগ ছিল। কি করবে, ভারী সুযোগ ছিল এই মুহূর্তে না। ওই গুডনেস, বল চলে গেল সরাসরি গোল লাইনের বাইরে। একটি কর্নার কিক সম্ভবত গোল কিক, নাটোর গোল কিক। এই মাত্র যারা আমাদের মাঠে সংযোগ হলেন নাটোর আধুনিক স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর জেলা প্রশাসক জনাব আসমা শাহিন তিনি কিন্তু খেলাটি শুভ উদ্বোধন করেছিলেন। আর এই খেলার শুরুতে বলেছিলেন যে দল জয়লাভ করবে তার পক্ষে আমি রয়েছি। ক্রীড়াঙ্গনকে নাটোর জেলায় স্থগিত করবার জন্য এই মানুষটি তিনি কিন্তু প্রতিনিয়ত এই খেলাপ্রিয় মানুষটি প্রতিটা খেলা উপস্থিত হতেন। আবারও নান্দনিক সরকারি দায়িত্বের বাইরে থেকে খেলার ব্যবস্থা করে দেওয়ার জন্য জেলা প্রশাসন ভারী সুন্দর। আবারও চমৎকার, আবার মাসুম বিল্লাহ হ্যান্ডবল গোলদাতা আজকে যিনি গোল করেছিলেন মাসুম বিল্লাহ বাংলাদেশ সাইকেলিং গেমসে চ্যাম্পিয়ন দলের নাম্বার ধন্যবাদ। আবারও বোরাই গ্রামের ফ্রি কিক, অনেক দূর থেকে ফ্রি কিকে কোনো কিছু করতে পারবেন কিনা, সেখান থেকে অনেক প্রশাসন ভাইরা এসেছেন খেলা দেখবার জন্য। আসমা শাহিনের পক্ষ থেকে অভিনন্দন, ডিসি সাহেবের পক্ষ থেকে অভিনন্দন যারা এসেছেন খেলা দেখবার জন্য। আমি মোহাম্মদ আমজাদ হোসেন রানা, ধারাভাষ্যকার জেলা ক্রীড়া সংস্থা নাটক। এই যখন বলছিলাম দারুণ সুন্দর সেটা দেখছে হীরা হয়গ্রামে আক্রমণ ভালো জায়গায় না যাত্রায় কন্যার বিনিময়, কন্যার মানে হাফ গোল, সেখান থেকে কোনো কিছু করতে পারবেন কিনা বোরাই গ্রাম সেটি দেখবার বিষয়। বোরাই গ্রামের শেষ সুযোগ কি হবেন, একেবারেই নিদর্শন ফুটবল যেন আজকে আলিঙ্গন হয়ে নাটোরকে ডাকছে। কাঁচাগোল্লাকে যেন আলিঙ্গন করছেন নিঃসন্দেহে বলতে হয়। হীরা ছুটে গেছেন ঢাকা মাঠে সেই কুশলী খেলোয়াড়টা লাস্ট মোমেন্টে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি মোহাম্মদ আমজাদ হোসেন রানা, জেলা ক্রীড়া সংস্থা নাটোর। আপনাদের বলতে চাই এই 3:30 থেকে একদম অবধি নাটোর কিন্তু 1 গোলে এগিয়ে রয়েছেন। সেই সঙ্গে প্রাণবন্ত ফুটবলের যে নিদর্শন সেটি কিন্তু আজকে আলিঙ্গন করছেন এই কাঁচাগোল্লার নাটোর, রানী ভবনের নাটোর, মহারাজার নাটোর। যদি একটি গোল
হয়েই থাকে তাহলে নাটোর কিন্তু এই মুকুট পরে, স্বর্ণের মুকুট পরে নাটোর কিন্তু থাকবে নিঃসন্দেহে বলতে চাই। যাই আপনাদের জানাতে চাই নিঃসন্দেহে প্রাণবন্ধ ফুটবলে যে মুখে মাকে মা বলি, মাদককে না বলি, চলে যায় যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই প্রত্যয় নিয়ে চমৎকার একটি খেলার যে আয়োজন সেটি কিন্তু পরিসমাপ্তি ঘটবে। আমাদের মান্যবর জেলা প্রশাসক আসমা শাহিন তিনি কিন্তু খেলাটি শুভ উদ্বোধন করে আজকে কারা জয়লাভ করবেন সেটি দেখবার বিষয়। আপনাদের সন্তানদেরকে খেলার দিকে উদ্বুদ্ধ করবেন এই প্রত্যয় নিয়ে আমরা আবারও চলে যাচ্ছি মাঠে। সেখান থেকে প্রশ্ন করার আগে উত্তর, এটাই আসলে আমাদের সংযোজন, দারুণ সংযোজনটা। ধন্যবাদ জানাতে চাই এই অবস্থায় সবাইকে, মান্যবর জেলা প্রশাসক মহোদয়কে, অনবদ্য সফল আয়োজনের সাক্ষী হয়েছেন তিনি। নাটোর 1 বড়াইগ্রাম 0, আবু সাক্কের দেয়া গোলে শেষ মোমেন্টের শেষ উপলব্ধি। কি হতে যাচ্ছে শেষ বদি সেটি দেখবার বিষয়। ড্যানিয়েল পাম্পাই শটটা বিপজ্জনক জায়গা, গোলকিপার উঠে গিয়েছেন এই মুহূর্তে, অনেক দূর থেকে গোলকিপার নিজে গিয়েছেন। আরো একবার বড়াইগ্রামের সংঘবদ্ধ আক্রমণ, মাঝমাঠটা শেষ পর্যন্ত এসে দারুণ দখল করে নিয়েছেন বড়াইগ্রাম। প্রান্তিক থেকে আরো একবার আক্রমণের চেষ্টা, বুকে করে নামিয়ে তারই সতীর্থ ইউসুফ আবু বকর, বিদেশি খেলোয়াড়, আবারও শুয়ে পড়েছেন। গুগু আক্রমণ হয়েছে কিন্তু আরো একবার বাদল রাইফিল থেকে ঢুকে পড়েছেন। বাদল অনেক আগে যাওয়া ছিল, বাদলকে একেবারে সময় গড়িয়ে যাচ্ছে। আরে গুগু পড়ে রয়েছেন, গুগু আহত হয়েছেন বলতে বলতে। কি নাটক, কি নাটক, অভিনয়, কি অসাধারণ অভিনয়, আবু বকর ইউসুফ, আমরা কিন্তু দেখে ফেলেছি। আবু ইউসুফ যখন বড় দিকে আসছিল সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে আরো একবার শুয়ে পড়েছেন। এটাই হয়তো বা নাটক, এটাই হয়তো বা ফুটবলের অধ্যায়। আবু ইউসুফ তিনি পড়ে গিয়েছেন এবং অভিনয় দিচ্ছেন। একেবারে শেষ মুহূর্তে 1-0 বলে বাংলাদেশের সাথে খেলার হার জিততে থাকবে, তবে ফিনিশিংটা দেখতে চাই দর্শক। শুধু আসলে অবশ্যই আমরা সেটা চাই। অন্তত নাটক থেকে সকল দর্শক ওই মেসেজটা নিয়ে যাক, ফেয়ার প্লে ফুটবল, নিজেদের জায়গা থেকে খেলে আমরা জিতে নিয়েছি। যাই আমি আমরা রানা মাফ করবেন, আপাতত বিদায় নিচ্ছি। ফুটবল সমর্থক আরো একবার মাই গুডনেস, আরো একবার ওই জাম্বিয়া ছেলে যার জন্মটা জাম্বিয়ায়, জাম্বিয়া কি এরকমই হয় নাকি নয়? হয় হয়, সেটা ফুটবল। 1-0 গোলের ব্যবধানে এবং এই আয়োজন সফল করবার জন্য, খেলার সৌন্দর্য ধরে রাখার জন্য যদি প্রয়োজন হয় ওই ছেলেটি যিনি কিনা বারবার নাটক সাজাচ্ছেন সেই ছেলেকে, ওসমানকে প্রয়োজনে মাঠ থেকে বাইরে বের করে দিতে হবে, প্রয়োজনে লাল কার্ড দিতে হবে। রেফারিদের জন্য সেই সুযোগটা রয়েছে। আরো একবার 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে দলটা। আরো একবার বাদল বাবু সদরের আক্রমণের মধ্যে ঢুকে পড়েছেন দূর থেকে সব আসবে কিনা। আরো একবার টাঙ্গাইলের ছেলে সেই ইসলাম কেড়ে নিয়েছেন সেখান থেকে বাবু, ব্যাকপাস মাসুম বিল্লাহ, ড্যানিয়েল কেড়ে নিয়েছেন, ঈশ্বরদীর ছেলে শান্ত। আরো একবার হাবিব, বড়াইগ্রাম দূর থেকে আক্রমণে সামনের চেষ্টা, তবে এখানে বল থেকে রাখতে পারেননি ওই ইসলাম। 99 জার্সিধারী খেলোয়াড় আবু বকর দূর থেকে শান্ত আবু বকরের উদ্দেশ্যে বাড়িয়েছেন, সেখান থেকে আবু সাইদ জাতীয় দলের এই পরিক্রমা।
রেফারির বাঁশি। আরো একবার ইনডাইরেক্ট ফ্রি কিক অফসাইডের জন্য। এবং রেফারি সেই সামর্থ্য রয়েছে, চাইলেই লাল কার্ড দেখিয়ে নাটককারীদের আপনি বাইরে বের করে দিতে পারবেন। আরো একজন খেলোয়াড়ের পরিবর্তন ঘটবেন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রেফারি হাত উঠিয়েছিলেন, তবে সেটা অপরিবর্তিত সিদ্ধান্ত। নিজেদের সীমানা থেকে ফ্রি কিকটা দূর থেকে মুত্তাসির রাজশাহীর ছেলে ঠিক মতো বাড়াতে পারেননি। আরো একবার আক্রমণে ঢুকে পড়েছেন ওখানে জামিল, ডান পায়ের ক্রসটা, তবে সতীর্থ কোনো খেলোয়াড় সেখানে নেই। আত্মসমর্পণ ঢুকে পড়েছিলেন ওখানে দুজন খেলোয়াড়, জার্সি নাম্বার 9 ওই ইউসুফ আবু বকর, একই সঙ্গে ঢুকে পড়েছিলেন জার্সি নাম্বার 15 ছেলেটার নাম এবং অবশ্যই এর পরবর্তীতে দ্য লাস্ট ট্রেড ফর মিস্টার ইউসুফ, যদি আরেকবার হয় লাল কার্ড পর্যন্ত দেখে ফেলবেন আপনি। এবং রেফারিদেরকে সেই স্বাধীনতা দিয়ে রেখেছে অন্তত এই মুহূর্তে সম্মানিত আয়োজক কমিটি। আরো একবার বাম প্রান্ত থেকে বাবুলকে নামানো হয়েছে নাটোর সদরের পক্ষে। খেজুরতলার ছেলেটি সেখান থেকে শান্ত কেড়ে নিয়েছেন, সামনে বাড়িয়েছে পারলেন না। দর্শক আসলে আমি খুব দুঃখজনক, কিছুক্ষণের মধ্যে আমি অনেক দুঃখ ভরা হৃদয় ক্লান্ত। আজকে অনেক আমরা তখন 10,000 দর্শক নিয়ে আমরা আজকে নাটোর জেলা স্টেডিয়ামে চলে আসছিলাম, কিন্তু দুর্ভাগ্য বিষয় যে আজকে আমরা হেরে গেলাম। মানে আমরা আসলে বাড়িতে যেতে পারবো কিনা জানি না। মানে চতুর্দিকে দর্শকদের উন্মোদন আপনারা দেখতে পাচ্ছেন, টান উত্তেজনা। এক কথায় আমাদের নাটোরের স্টেডিয়ামে, জেলা স্টেডিয়ামে এত মানে লোক আমরা কোনদিন কোথাও দেখি নাই। আজকে নাটোর জেলা স্টেডিয়াম এতটাই মানে পরিপূর্ণ হয়ে গেছে যেটা আসলে বলে বোঝাতে পারবো না। এই মুহূর্তে নাটোর লাইভকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে এই নাটোর জেলা স্টেডিয়াম থেকে পূর্ণাঙ্গ খেলা দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। ছেলে আক্রমণ শেষ মুহূর্তের জন্য বিপজ্জনক এই মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, রাকিবের সঙ্গে ধাক্কা, ট্রাকের সঙ্গে টেম্পুর ধাক্কায় টেম্পু উধাও, রাকিব পড়ে গেছে, ট্রাকটা দাঁড়িয়ে আছে। জার্সি নাম্বার 9 বড়াইগ্রামের পক্ষে ওই আবু বকর চমৎকার খেলছেন রাইট উইং থেকে। আরো একবার মামুন দূর থেকে ভালো জায়গায় দীপ্রের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, দীপ্র সময় মতো বসতে পারেননি। এই মুহূর্তে নেহাল বুদ্ধিদীপ্ততার পরিচয়টা দিয়েছেন। আরো একবার নাটোর সদর হলুদ রঙের জার্সিধারীরা সবুজ রঙের জার্সিধারীরা সুন্দর, কি অসাধারণ, কি নৈপুণ্য। নেহাল লম্বা করে বাড়িয়েছেন, আরো একবার কোঅর্ডিনেট করেছেন, নিয়ন্ত্রণ পাননি। বড়াইগ্রামের বাসবাট্টা পুরোপুরি দখল যেন নাটোরের দখলে। আরো একবার সরাসরি খেলা ভালো, বাংলাদেশ দর্শক চট্টগ্রাম মহানগরে খেলে থাকেন। কাউন্টারের জন্য লম্বা শট, লম্বা ভলি। আরো একবার ওখানে শান্ত, বড়াইগ্রামের আক্রমণ, হীরা বড় বড় শট নিয়ে চেষ্টা করছে, লম্বা আস্থার প্রতিদান দেয় মুহূর্তে। মাই গুডনেস, বর্ষা নেই, বৃষ্টি নেই, কাদা নেই, পিছলে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওই মুত্তাসির পেছন থেকে আঘাতপ্রাপ্ত। তবে স্টেজটা ক্লিয়ার করতে হবে। পুরস্কার বিতরণী মঞ্চ প্লিজ সবাইকে অনুরোধ জানাবো, পুরস্কার বিতরণী মঞ্চটা ফাঁকা করে দেন। রাকিব ব্যাক পাস, উদ্দেশ্য সেখানে মামুন, ফুল পাস, বড়াইগ্রাম নিয়ন্ত্রণ পেয়ে গেছে। হাবিব আড়াই ভাবে বাড়িয়েছেন, পেছন থেকে বাবুল ঢোকবার মুখে জলবরিতে নিয়ন্ত্রণ পেয়ে গেছে বড়াইগ্রাম। ভালো জায়গা, চমৎকার থ্রু পাসটা মারিয়েছিলেন জার্সি নাম্বার 17।